আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি আপনারা যারা টিন সার্টিফিকেট করেছিলেন কিন্তু আপনাদের টিন সার্টিফিকেটটা নেই অথবা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা এমনও হতে পারে যে আপনার কাছে নাম্বারটা আছে কিন্তু আপনি টিন সার্টিফিকেটটা বের করতে পারছেন না। তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের কাছে যদি টিন সার্টিফিকেটের নাম্বার অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে টিন সার্টিফিকেট বের করতে হবে। কিন্তু আপনার কাছে যদি শুধুমাত্র নাম্বারটা থাকে যে আপনার টিন সার্টিফিকেট কবে করেছেন সেটা মনে নাই বা টিন সার্টিফিকেট একটা ফটোকপি অথবা একটা নাম্বার আছে, আপনি চাইলে কিন্তু সেই নাম্বারটা দিয়ে আপনি কিন্তু আপনার অরিজিনাল যে রঙিন যেই টিন সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু বের করতে পারবেন খুব ইজিলি। তো কিভাবে করবেন আমরা এই প্রসেসটা দেখাই দিচ্ছি এই ভিডিওতে। তো এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে ই-রিটার্নের ওয়েবসাইট। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা গুগল থেকে সার্চ করলাম এবং প্রথমে আমাদের যে etaxnpr.gov.bd সাইটটা আসছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি অনেক ধরনের সেবা কিন্তু পাবেন। তার মধ্য থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ই-রিটার্ন। ঠিক আছে? এই ই-রিটার্নে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি কিন্তু খুব প্রপারলি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার যে টিন সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট ই-রিটার্নের এই সেকশনে ক্লিক করতে হবে। ই-রিটার্নের এই সেকশনে ক্লিক করলে আপনার সামনে একটা পপআপ আসবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ ই-রিটার্ন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো। আর যদি আপনার কাছে অ্যাকাউন্ট না থাকে, যে অবশ্যই আপনার কাছে অ্যাকাউন্ট নাই বলে আপনি এখানে আসছেন, তো আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট দেব। তারপর আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমরা যেই এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট করেছি, ওই এনআইডি কার্ডের অনুযায়ী কিন্তু একটা মোবাইল নাম্বার থাকতে হবে। আমরা জাস্ট টিন সার্টিফিকেটের নাম্বারটা দিব এবং পাশাপাশি মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে আমরা একটা ওটিপি পাবো। সেই ওটিপিটা দেওয়ার পর আমরা জাস্ট একটা পাসওয়ার্ড তৈরির মাধ্যমে আমরা ই-রিটার্নের একটা কি ই-রিটার্নের একটা আইডি তৈরি করে ফেলবো। তো এই ই-রিটার্নের আইডি তৈরি করে ফেললে কি হবে? আমরা ই-রিটার্নের যত ধরনের সার্ভিসগুলো আছে আমরা সেগুলা বুক করতে পারবো। তো ফার্স্ট টাইম আমরা কি করব? সাইন আপ করব। তো সাইন আপ করার জন্য আপনি জাস্ট আপনার এই এখানে এসে আপনার ওই টিন নাম্বারটি দিয়ে দিবেন। তো টিন নাম্বারটি দেওয়ার পর আপনাকে আপনার ওই পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি জেনারেট করেছিলেন। তো এখানে ওই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই পাশের ক্যাপচা কোডটা আপনাকে এখানে বসাইতে হবে। যদি পাশের ক্যাপচা কোডটা আপনি বসাইতে পারেন তাহলে আপনি কিন্তু সাইন ইন করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যাবে। তো সাইন ইন করলে ফার্স্ট টাইম একটু সময় নিতে পারে অথবা যদি নেট পারফরম্যান্স ভালো হয় আপনি খুব জলদি কিন্তু ঢুকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু ঢুকতে পারছি না। তো কেন ঢুকতে পারছি না? আমরা কিন্তু এই ব্যাপারে আসলে তেমন কিছু এই যে ওকে আমরা কিন্তু ঢুকে গিয়েছি। তো ঢুকে যেহেতু গিয়েছি এখন আমাদের কাজ হবে আমরা এখান থেকে এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে আমরা চলে যাব ট্যাক্স রেকর্ডের মধ্যে। ট্যাক্স রেকর্ডের মধ্যে আসলে আমরা টিন সার্টিফিকেট নামে একটা সেকশন পাবো। জাস্ট এই জায়গাটায় যখন আপনি একটা ক্লিক করবেন দেখতে পাবেন আপনার টিন সার্টিফিকেট কিন্তু চলে আসবে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি আপনি দেখতে পাবেন একটু ঘুরছে, একটু সময় নিবে বা নাও নিতে পারে। নেট পারফরম্যান্স এর উপর ডিপেন্ড করবে। এই যে আমাদের টেন্থ সার্টিফিকেটটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা এই সেম প্রসেসটা কিন্তু আপনি আপনার যেকোনো আ জায়গায় খাটিয়ে কিন্তু আপনি আপনার টেন্থ সার্টিফিকেটটা বের করে ফেলতে পারবেন। অনেক সময় আমরা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাই অথবা আমাদের কাছে একটা ফটোকপি থাকে সেটা কিন্তু আমরা এই প্রসেসে আমরা আমাদের টেন্থ সার্টিফিকেটটা পেয়ে যেতে পারি। আশা করি বুঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।